আসসালামু আলাইকুম। আজকে ডিজিটাল মার্কেটিং পার্টের একটি অংশ আপনাদের সাথে শেয়ার করব, যেটি হচ্ছে B2B লিড জেনারেশন। আসলে এটি কার কার জানা দরকার আমি যদি সংক্ষেপে বলি, যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন সেক্ষেত্রে আপনার জানা জরুরি, এবং আপনার ফ্যাক্টরি বা আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট আছে সেক্ষেত্রে আপনার এটা খুবই জরুরি। তো B2B লিড জেনারেশন আসলে কিভাবে কাজ করে? B2B অর্থ কি? বিজনেস টু বিজনেস। তো বিজনেস টু বিজনেস যদি আপনার প্রোডাক্ট তৈরি করেন নিজে, সেক্ষেত্রে এখন টার্গেট কোম্পানি টার্গেট করতে হবে। আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন, এখন সেই প্রোডাক্টটা ক্রেতা কারা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো ধরেন যে আপনার লেদারের ব্যাগ আপনি তৈরি করেন, সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন যে লেদার ব্যাগ ইন জার্মানি, আপনি জার্মানিতে এক্সপোর্ট করবেন, এটা লিখে সার্চ করতে পারেন। তো এখানে দেখেন রেজাল্ট কিন্তু চলে এসছে অলরেডি। এখানে হিউজ কোম্পানি আছে, গুগলে সার্চ করতে পারেন। তারপর আপনি যেটা ইউজ করতে পারেন হচ্ছে ট্রেড ম্যাপ, এটি ইউজ করতে পারেন। এটি ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই আছে। তো এটা নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন। এটা ভিডিওতে লং টার্ম হয়ে যাবে ভিডিওটা যদি এটা দেখাতে যাই। তো দেখেন এখানে আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন এক্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে আমি এটা কালেক্ট করছি। তো এখানে 115টা কোম্পানি আছে এখানে, নিচে আরো আছে পেজ, তো ওগুলো আমি সিক্রেটের কারণে দেখাচ্ছি না। তো 115টা কোম্পানি আছে। 115টা কোম্পানির মধ্যে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ওয়েতে কাজ করে এরকম 30টা কোম্পানি আছে। বাদ বাকিগুলো তারা ডিজিটাল মার্কেটিং কি আসলে বোঝে না। সেক্ষেত্রে তাদের সাথেও কথা বলছি আমি কয়েকটা কোম্পানির সাথে। আসলে তাদের সেলস তেমন ভালো না, বিজনেস গ্রো করতেছে না। আর যে 30টা কোম্পানি তারা ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে, B2B জেনারেশন করতেছে, ইমেল মার্কেটিং করতেছে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতেছে, আরো যে আদার্স মার্কেটিং গুলো আছে এগুলো করতেছে, তাদের মোটামুটি তাদের সাথেও যোগাযোগ করছি, আলহামদুলিল্লাহ তাদের সেল আছে, সেল তারা পাচ্ছে এবং তাদের বিজনেস গ্রো করতেছে। তো টার্গেট মার্কেট কি? এখন যদি আমি বলি, আপনার হচ্ছে কিছু কোম্পানি আছে, যেমন ধরেন আপনি চিপস, যেটা পটেটো চিপস, সেটা হচ্ছে বাইরের দেশে এক্সপোর্ট করবেন। এখন পটেটো চিপসের কোম্পানি যেগুলো টার্গেট আছে, আপনার টার্গেট অনুযায়ী সেগুলোকে লিড জেনারেশন করতে হবে। তো লিড জেনারেশন আমি যদি শর্টকাট ভাবে বলি, এটাই একটা লিড জেনারেশনের কাজ। দেখেন আমি যদি বলি, এটা একটা কোম্পানি নাম, এটা একটা হচ্ছে যে কোম্পানির ওনার তার নাম, এটা হচ্ছে তার অ্যাড্রেস, এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে তার প্রোডাক্ট। তো এরকম ভাবে আপনি কালেকশন করবেন। তো এখন দেখেন আপনি টি শার্ট তৈরি করেন, এখন টি শার্ট ক্রেতা কারা? এখন 10টা আপনার হচ্ছে স্টোর আছে, 10টা স্টোরের আপনি ইনফরমেশন কালেকশন করলেন, করে তাদের সাথে কন্টাক্ট করলেন, তাদেরকে অফার প্রমোট করলেন। 10টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি নিবে না? আপনাকে যদি বলি যে হচ্ছে এখানে কিন্তু ব্রাজিলের কোম্পানি, আমি এখানে 10টা কোম্পানির নাম রাখছি, এখানে কিন্তু তারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত পণ্য ইম্পোর্ট করতেছে। এখানে ব্রাজিলের আছে, ইউএস এর আছে, আরো কয়েকটা কোম্পানি আছে, এগুলো আরো অসংখ্য কোম্পানি আছে আমার কাছে। তো আচ্ছা, তারা যদি বাংলাদেশ থেকে প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে, সেক্ষেত্রে আপনার থেকে কেন নিবে না? এটা একটা প্রশ্ন। আপনার থেকে 100% নিবে। তো এরকম হাজার হাজার কোম্পানি আছে। আপনি যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন, হাজার হাজার কোম্পানি আছে, একটা কোম্পানি নেবে না আরেকটা নিবে, আরেকটা নিবে না আরেকজন নিবে, এরকম হাজার হাজার জনকে মেসেজ দিবেন, পাঠাবেন, তার মধ্যে 2 জন নিবে না, 3 জন নিবে না? তো এইরকম ভাবে মার্কেটিং যদি চালাই যান, ইনশাল্লাহ 100% আপনি বায়ার পাবেন। এবং বায়ারের এখানে অভাব নাই, আপনি পুরো ওয়ার্ল্ডে কাজ করবেন, একটা বায়ার নিয়ে না, একটা বায়ারের ইনফরমেশন আপনার কাছে থাকবে না। তো আমি আসলে হচ্ছে 2022 সাল থেকে লিড জেনারেশনের কাজ করতেছি। তো 2024 সাল থেকে ইমেল মার্কেটিং এর কাজ করতেছি। তো আরো যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।